কেন বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়িটি প্রথমে পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং পরে ভেঙে ফেলা হয়েছে। প্রিয় দর্শক, আজকে এই সম্পর্কে বিস্তারিত আমরা জানবো। তার আগে যারা এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অভ্যুত্থানের ৬ মাস উপলক্ষে ছাত্র সমাজের উদ্দেশ্যে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেওয়ার কথা জানায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এর পরপরই এই নিয়ে দেখা যায় তীব্র প্রতিক্রিয়া। শেখ হাসিনা ভাষণ দিলে ৩২ নম্বরের শেখ মুজিবের বাড়ি গুড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয় সামাজিক মাধ্যমে, ফেসবুকের নানা পেজ থেকে। তবে ভাষণের আগেই সেখানে ভাঙচুর শুরু হয় এবং আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে রাজধানীর ধানমন্ডিতে শেখ হাসিনার বাড়ি, সুধা সদন সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাদের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ শুরু হয় এবং এর পাশাপাশি লুটপাটের ঘটনা ঘটে। এ সময় বিভিন্ন স্থানে থাকা শেখ মুজিবের মুরাল এবং মুজিব পরিবারের সদস্যদের নামে থাকা ফলক ভাঙচুরের ঘটনাও ঘটে। দেশব্যাপী এমন অস্থিরতা দেখা গেলেও এ নিয়ে রাজনৈতিক দলগুলোকে অফিসিয়ালি কোনো বক্তব্য দিতে দেখা যায়নি। বিবিসির পক্ষ থেকে যোগাযোগ করা হলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, এত লোকের মৃত্যু হয়েছে, শহীদ হয়েছে, মানুষ তো বিক্ষুব্ধ ছিল গত ১৫ বছর ধরে। ভাষণের খবর আসায় সেই ক্ষোভ দূর হওয়ার আগেই নতুন করে ক্ষোভকে উস্কে দেওয়া হয়েছে বলেই মত তার। তারা আওয়ামী লীগ তো চুপচাপ থাকতে পারত, বলেন তিনি। এই ঘটনায় জামায়াতে ইসলামী বলেছে, রাজনৈতিক বিষয়গুলোর জন্য যে উত্তেজনা বা রাজনৈতিকভাবে সমাধান করা উচিত। দলটির মুখপাত্র মতিউর রহমান আকন্দ বলেন, শেখ হাসিনার একটি বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। আমরা মনে করি রাজনৈতিক বক্তব্য রাজনৈতিকভাবে মোকাবেলা করা দরকার, কারণ একটা শক্তি বা একটা মবকে আরেকটা শক্তি দিয়ে মোকাবেলা করতে গেলে সেখানে অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়। অতীতে তাই দেখা গেছে, বলেন তিনি। রাজনৈতিক সমাধান ছাড়া এই উত্তেজনা প্রশমিত হবে না বলেও তিনি মন্তব্য করেন। বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার জন্য শেখ হাসিনাই কি দায়ী? শেখ হাসিনা এসব ঘটনা উস্কে দিয়েছেন। এই ঘটনার জন্য আওয়ামী লীগ দায়ী বলে মনে করছে জাতীয় নাগরিক কমিটি। ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটি ফ্যাসিস্টের প্রতীক হিসেবে উল্লেখ করে বুধবারের ঘটনাকে যথাযথ ক্ষোভের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন। আর আওয়ামী লীগের কারণে এই ধরনের ঘটনা ঘটেছে বলেও মনে করছেন তিনি। আমরা আওয়ামী লীগের রিকনসিলিয়েন্সের ব্যাপারে বলেছিলাম, কিন্তু তারা জুলাই হত্যাকাণ্ডের ব্যাপারে অনুতপ্ত নয়, বরং দিল্লিতে বসে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, বলেন তারা। তিনি আরও বলেন, ৭২ থেকে ৭৫ এই বাড়িকে কেন্দ্র করে যে কাঠামো গড়ে তোলা হয়েছিল, সেই কাঠামোর মধ্যে দিয়ে জনগণকে শোষণ করা এবং বিপুল মানুষকে হত্যা করার ঘটনা ঘটেছে। আমাদের সেই ইতিহাস মুছে ফেলা যাবে না। যে কোনো ধরনের ফ্যাসিস্ট কাঠামো, যে কোনো রকমের ফ্যাসিস্ট উপাদান বাংলাদেশের মানুষ ভেঙে ফেলবে এবং সেটা রাখতে দেবে না। এটা তাদের নাগরিক কর্তব্য, ক্ষোভের জায়গা থেকে তারা এটা করবে, বলেন তিনি। ৩২ নম্বরের বাড়ি ভাঙা পরিকল্পিত উল্লেখ করে সামান্তা শারমিন বলে, এটা প্ল্যান্ড এবং দেখেছি ঘোষণা করেই এসেছে। প্ল্যানিংয়ের যেহেতু অংশ আছে, সেখানে বিশৃঙ্খলা ঘটার কোনো সুযোগ নেই। আর গণহত্যার দায় স্বীকার না করলে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে বলে মন্তব্য করেন তিনি। এদিকে শেখ হাসিনা নিজেই পুরো ঘটনা উস্কে দিয়েছেন বলে মনে করেছেন নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না। জুলাই হত্যা এবং ১৫ বছরের দুঃশাসন নিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের কোনো অনুতাপ না থাকায় মানুষের সেন্টিমেন্ট খুব হাই, আর তাদের বাড়াবাড়ির কারণে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে